হ্যালো এভরিওয়ান। তো আজ একটা খুব শর্ট টার্ম টার্গেটের কথা চিন্তা ভাবনা করছি, সেটা আপনাদের সাথে ডিসকাস করছি, শেয়ার করছি। তো নিফটি এখন নিয়ার অ্যাবাউট 23,170-80-তে ঘুরছে। তো যদি এখন চার্ট ওয়াইজ দেখেন, তো মোটামুটি ভালোই ফল করেছে। আর আগামী দিনে একটা এক্সপেকটেশন আছে যে একটা পুল ব্যাক হওয়ার চান্সেস আছে ডিউ টু বাজেট ডেজ আর কামিং। সো সেক্ষেত্রে আমরা ভাবতেই পারি যে একটা ছোট্ট পুলব্যাক হতে পারে। তাছাড়া যদি আপনি দেখেন যে গ্যাপ আপ অনেকটাই আছে এখানে, তো গ্যাপ ফিল করার জন্য হয়তো মার্কেট চেষ্টা করবে একবার হলেও ওপরের দিকে আসা। তো সেক্ষেত্রে আমরা খুব শর্ট একটা ছোট্ট টার্গেট নিয়ে এগোতে পারি। তো সেটা উইদিন 7, ম্যাক্সিমাম 7 দিনের মধ্যে আমরা সেই টার্গেটটা অ্যাচিভ করার চেষ্টা করব। দেখা যাক কিভাবে কি আমরা সেই স্ট্র্যাটেজিটা ফলো ফলো করে প্রপারলি সেটাকে আমরা এক্সিকিউট করতে পারি। তো এখন মার্কেট আছে 23,176-এ। আমাদের টার্গেট হবে মার্কেট 0.5% ওপরে উঠলে যা প্রফিট লস আসবে সেটা হিসাব করেই আমরা মোটামুটি দেখে সেটাকে ক্লোজ করে দেবো। তো সেই হিসেবে আমরা একটা স্ট্র্যাটেজি করছি। তো আমরা সেন্সিবলে যাব। এখান থেকে আপনারা নিজেদের মতো করে স্ট্র্যাটেজি বিল্ড করতে পারবেন অপশনসের জন্য। তো এটা বলে রাখা দরকার যে এই স্ট্র্যাটেজিটা পিওরলি অপশন বেসড স্ট্র্যাটেজি, কোনো নর্মাল ডেলিভারি বা রেগুলার বাই সেল স্ট্র্যাটেজি নয়। তো এটার জন্য আমরা ফার্স্টে একটা উম, চেষ্টা করব যে একটা কল বাই করার ইন দ্য মানির, আর একটা আউট অফ দ্য মানির কল সেল করার। তো দেখা যাক। তো অ্যাড অর্ডার্স ম্যানুয়ালিতে আমি ক্লিক করলাম। তো যেহেতু 16ই জানুয়ারি এক্সপায়ারি, তো আমরা 16ই জানুয়ারি এক্সপায়ারি নেব না, আমরা যাব 23 জানুয়ারি, যাতে একটু হাতে আমাদের সময় থাকে, 8 দিনের মতো সময় আছে। তো আমরা একটা ডিপ ইন দ্য মানির অপশনস সিলেক্ট করব। সেক্ষেত্রে আমি চাই সবসময় যে মার্কেট 1 পয়েন্ট মুভ করলেও যেন আমার প্রফিট সেই দিন থেকেই আসে কনস্ট্যান্টলি। তো সেটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে কীরকমভাবে চাইছেন। বাট আমার ক্ষেত্রে আমি সবসময় মার্কেট একটু ডিপ ইন দ্য মানি চেষ্টা করি, তার কারণ মার্কেট 1 পয়েন্টের মুভমেন্টও যেন আমার কিছু প্রফিট আসা শুরু হয়। তো আমি 22,700-তে একটা কল বাই করলাম, একটাই লট কিনলাম। আর মার্কেট এখন চলছে অ্যাট দ্য মানি অপশানে, আপনি দেখতে পাচ্ছেন 23,250। তো আমি 23,300-তে একটা কল সেল করে দিলাম। তো এটা আমি অ্যাড করলাম। তো দেখতে পাচ্ছেন এটা ওভারঅল 75 কোয়ান্টিটি, এর প্রাইস মোটামুটি এরকম পড়ছে। তো যদি আমি এটা করি, সেক্ষেত্রে অ্যানালাইজ যদি করা হয় সেটা এটা। তো এক্ষেত্রে আপনারা দেখছেন যে যে স্ট্র্যাটেজিটা আমি অ্যাপ্লাই করেছি, 22,700 কল আর 23,300 একটা কল, এটা বাই করা আছে, এটা সেল করা আছে। তো আমাদের রিস্ক রিওয়ার্ড দেখতে পারেন। রিস্ক রিওয়ার্ড হচ্ছে আমাদের ম্যাক্সিমাম প্রফিটের চান্সেস হচ্ছে 13,620, ম্যাক্সিমাম লস দেখাচ্ছে 47%, এর 31,000। আমাদের ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে 23,118, আর প্রবাবিলিটি অফ পার্সেন্টেজ 61%। বাট আমরা এখানে খুব শর্ট টার্ম গেইনের জন্য আমরা কোনো এটা যেটা দেখাচ্ছে সেটা আমরা কখনোই টার্গেট চেস করবো না। আমাদের টার্গেট খুবই কম, আমাদের টার্গেট 0.5%। তো কীভাবে আমরা সেটা দেখবো, ধরুন আজকে আমি যে ডিপ্লয় করছি স্ট্র্যাটেজিটা, সেটা যদি কালকে আমার এখান থেকে 23,176 থেকে যদি আমার 0.5%ও মার্কেট আগে এগিয়ে যায়, তো সেক্ষেত্রে আমার টার্গেট যদি 1 ডে বেসিসে আমি দেখি, অথবা 2 ডেজ আমি সিলেক্ট করলাম মার্কেট আওয়ার্সে 12:15-এ, তো সেক্ষেত্রে আমার 4 to 6% আসার একটা চান্সেস আছে। তো নিয়ার অ্যাবাউট আমরা সেপার সাইড 4%-এ যদি আমাদের প্রফিট চলে আসে তাহলে আমরা এক্সিট করে দেবো। আর সেরকমই যদি মার্কেট, তো কখনো আমাদের কথা মতো সব কিছু হবে তা তো হয় না।
তো মার্কেট যদি 0.5% ফলও করে, তো সেক্ষেত্রেও আমরা ম্যাক্সিমাম 4%-এর বেশি লস নেব না। এখানে ম্যাক্সিমাম লস যা দেখাচ্ছে সেই লস কখনোই আপনার হবে না। সেই লসটা আপনি অটোমেটিক কেটেও দিতে পারবেন। তো বেটার হয় যে এই 8 দিনের মধ্যে আপনি এটা ওয়েট অ্যান্ড ওয়াচ করুন। আর আমি যে আপাতত স্ট্র্যাটেজিটা ডিপ্লয় করেছি, এটার কি রেজাল্ট আছে সেটা আমরা দেখাবো। বাট আমাদের টার্গেট কিন্তু লিমিটেড থাকবে, কারণ আমরা এটা শর্ট টার্ম টার্গেটের জন্য অ্যাপ্লাই করছি। আর আমাদের এটাতে অনেক বেশি গ্রিডের দিকে যাওয়ার থেকে বেটার যে সেফার সাইড, আপনি যদি 8 দিনের মধ্যেও 3 থেকে 4% কামাতে পারেন, আই থিঙ্ক এই মার্কেটের জন্য সেটা মোর দেন এনাফ। সো এটা আমি ডিপ্লয় করলাম আজকে। কিরকম কি রেজাল্ট আসে সেটা আপনাদের সাথে, যদি আমার প্রফিট আসে আপনাদের সাথে শেয়ার করব। আর যদি আমার লস প্রপারলি 4%-এর মতো হয়ে যায়, তাহলে আমি ট্রেড থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ।